আজিকর কাণ্ডে পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিনদার। রাজ্য চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ সনাতন দিনদার। চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করলেন তিনি। আজিকর কাণ্ডের জের পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিনদার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, এবারে শিল্পী সনাতন দিনদার তিনি এবারে পদত্যাগ করলেন আজিকর কাণ্ডে আরো একটা প্রতিবাদ, বিস্তারিত জানাও। এখন রাজ্য চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ করলেন সনাতন দিনদার। তিনি যে লেখাটি লিখেছেন, কার্যত তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি তার মায়ের নাম লিখেছেন, তার মায়ের নাম স্বর্গত পারুল দিনদার, তার পিতার নাম স্বর্গত রতিকান্ত দিনদার, তিনি তার বোনের নাম লিখেছেন, তিনি হলেন তিলোত্তমা দিনদার। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে তিনি কাকে উদ্দেশ্য করে এই লেখাটি লিখেছেন। ফলত খুব স্বাভাবিকভাবে তোমাকে বলি, তিনি স্পষ্ট করে লিখেছেন যে দীর্ঘ অনুপস্থিত এবং তার কোনো ভূমিকা সেখানে ছিল না, তারপরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই মুক্ত করলাম এই লেখাটি থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে সনাতন দিনদার তিনি হঠাৎ করে এই লেখা কেন লিখলেন। তার সামাজিক মাধ্যমে এই পোস্টের নিচে খুব স্বাভাবিকভাবে তোমাকে বলি যে একাধিক কমেন্ট করতে ইতিমধ্যে শুরু করেছে। তাহলে কি সনাতন দিনদার এই তিলোত্তমার বিচার অর্থাৎ কাদম্বিনীর বিচার চাইতে গিয়ে তিনি কি একেবারে তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ালেন? খুব স্বাভাবিকভাবে তোমাকে বলি যে তিনি তার নিবাস অর্থাৎ তার যে আদি বাড়ির ঠিকানা সেখানে স্পষ্ট করে লিখেছেন যে আদি নিবাস কুমারটুলি, আরজিকর হাসপাতাল সংলগ্ন, পশ্চিমবঙ্গ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরজিকরে যে কাদম্বিনীকে হত্যা করা হয়েছে তার দোষীদের এখনো পর্যন্ত বিচার দেওয়া, শাস্তি দেওয়া হচ্ছে না। কাদম্বিনী এখনো পর্যন্ত বিচার চায়নি। প্রতিবাদ করে সনাতন দিনদার রাজ্য চারুকলা পর্ষদের যে কার্যকরী সদস্য ছিলেন সেই পদ থেকে তিনি নিজেই ইস্তফা দিলেন। বেশ, ধন্যবাদ রাজা। কথা বলছিলাম প্রতিনিধি রাজা সাহার সঙ্গে।